সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের নারী কবিতার অনুপ্রেরণায় হয়তো প্রবাসী নারীরা হয়েছে কর্মজীবী। বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী নারীদের মতো ইতালি প্রবাসী নারীরাও পুরুষের পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে রাখছেন অবদান। আমি ইতালির মিলান শহরে আছি 4 বছর ধরে। আমি এখানকার একটি হাসপাতালে জব করতেছি। আমি চাই প্রত্যেকটা নারী তাদের নিজেদের অবস্থান শক্ত করুক, তাদের পরিবারের ভূমিকা রাখুক, পাশাপাশি দেশের অর্থনীতিতে তারা তাদের নিজেদের ভূমিকা শক্তভাবে মজবুত করুক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রবাসী কর্মজীবী নারীরা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করে রাখছেন অবদান। আমি একজন উদ্যোক্তা হয়েছি এবং আমি স্বামী সংসার এদেরকে সময় দিয়েও এর পাশাপাশি একজন উদ্যোক্তা হয়েছি শুধুমাত্র বাংলাদেশের উন্নয়নের জন্য। কেউ হয়েছেন উদ্যোক্তা, করছেন নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিচালনা। দিন ধরে ইতালির তোরিনোতে আছি এবং আমি এবং আমার স্বামী দুজনে মিলে আমরা আমাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি। আমি মনে করি প্রত্যেকটি নারীরই উচিত পুরুষের পাশাপাশি থেকে সহযোগিতা করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আবার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন অনেকে। আমরা স্বামী সংসার ঠিক রেখেও আমরা কর্মজীবন বেছে নিয়েছি শুধু বাংলাদেশে অর্থনৈতিক আগানোর জন্য। রেমিটেন্স প্রবাহে আমরা নারীরাও প্রবাসীরা অবদান রাখতে চাই। প্রবাসী কর্মজীবী নারীরা মনে করেন সংসারের দায়িত্ব শেষে অবসর সময়টা অপচয় না করে বরং পরিবারের জন্য সহায়তা করা দরকার। প্রবাসী পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে আমাদের পরিবার এবং দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য। প্রবাসী মাটিতে আমিও একজন সচেতন রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি। এতে করে নিজে যেমন আত্মপ্রত্যয়ী হওয়া যায়, এছাড়াও দেশের রেমিটেন্স প্রবাহ বেগবান করতে সরাসরি ভূমিকা রাখাটাও গর্বের। পুরুষের পাশাপাশি প্রবাসী নারীরাও বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে রাখবে অবদান, আর দেশ যাবে আরও এগিয়ে, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি।